সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 1 জুন 17 জ্যৈষ্ঠ সোমবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ কৃষকদের জন্য সুখবর। রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের কৃষকরা পাবেন এখন 11,000 টাকা। অসমের কৃষকদের জন্য 11,000 টাকার আর্থিক সহায়তা অসম সরকারের। রাজ্যের কৃষকদের জন্য অব্যাহত থাকবে ফসল বীমা ও ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের কৃষকদের জন্য আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ সুরক্ষায় নতুন রোডম্যাপ প্রকাশ করল রাজ্য সরকার। এখন 1 বছরে 11,000 টাকা দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে। অসমের কৃষকরা এখন পাবেন 1 বছরে 11,000 টাকা। কৃষকের আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ সুরক্ষায় নতুন রোডম্যাপ প্রকাশ করল রাজ্য সরকার। অসমের কৃষকদের জন্য এখন 11,000 টাকা আর্থিক সহায়তা অসম সরকারের। রাজ্যের লাখ লাখ কৃষকরা পাবেন এখন 11,000 টাকা। এর পরবর্তী খবরটি হলো প্রচণ্ড গরম রাজ্য সহ দেশের বিভিন্ন এলাকায়। এ বিষয়ে মন কি বাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান। তীব্র গরমে বেশি জল পান করার আহ্বান জানিয়েছেন তিনি। রোদে বের হলে সাবধান অবলম্বন করা উচিত। বিশেষ প্রয়োজন না হলে রোদে বের না হওয়ার পরামর্শ তিনি জানিয়েছেন। বর্তমান অবস্থায় দেশের বিভিন্ন রাজ্যে অনেক প্রচণ্ড গরম বেড়েছে। যদি কোনো বিশেষ প্রয়োজন না থাকে তাহলে ঘর থেকে না বের হওয়ারও পরামর্শ। বিশেষ করে বেশি বেশি জল পান করারও আহ্বান দিয়েছেন তিনি। বর্তমান অবস্থায় বিভিন্ন এলাকায় প্রচণ্ড গরমের জেরে রাস্তাঘাট বাজারহাট জনশূন্য। বিশেষ প্রয়োজনে লোকজন বের হচ্ছেন। তীব্র দেখা দিয়েছে জনমতে গরমের জেরে অনেক জনের অঘটন ঘটছে বলে সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে প্রচণ্ড গরমে সাবধানতা অবলম্বন করে হাঁটা উচিত। যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে প্রচণ্ড রৌদে ঘর থেকে বের না হওয়াই উচিত। নিজের কর্ম ছাড়া অযথা রৌদে হাঁটা উচিত নয়। শরীরের পক্ষে হানিকর হতে পারে বলে অনেক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী মন কি বাতে আহ্বান জানিয়েছেন দেশবাসীর জন্য। প্রচণ্ড গরমে বেশি করে জল পান করা উচিত। প্রচণ্ড গরমে জনমতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে সাবধানতা অবলম্বন করে যাতায়াত করা উচিত। নইলে তীব্র গরমের কারণে যে কোনো সময় অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। রাক্ষসী প্রচণ্ড গরমে হাহাকার পরিস্থিতি। এর পরবর্তী খবরটি হলো 2026 সালের 5 জুন অসমের মন্ত্রিসভা সম্প্রসারিত হতে চলেছে। এক্স হ্যান্ডেলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের পর 31 মে সকালে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। দ্বিতীয় মেয়াদের প্রথম সম্প্রসারণ 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে এনডিএ এর বিজয়ের পর গত 12 মে মুখ্যমন্ত্রী ও সীমিত কয়েকজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে অসম ক্যাবিনেটে চূড়ান্তভাবে 18 থেকে 19 জন মন্ত্রী থাকতে পারবেন। বর্তমান সম্প্রসারণে 8 থেকে 9 জন বিধায়ক মন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত হতে পারে, যার মধ্যে 2 জন রাষ্ট্রমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। বরাক উপত্যকা থেকে 2 জন মন্ত্রিত্ব পেতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সূত্রে জানা যায় যেখানে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, ডক্টর রাজদীপ রায় এবং কৌশিক রায়ের নাম অগ্রভাবে রয়েছে। এর পরবর্তী খবরটি হলো আবারও মুখ খুললেন
অরুণোদয় প্রকল্প নিয়ে অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন অরুণোদয় প্রকল্পের মাধ্যমে যে মহিলারা টাকা পান, কেবল মহিলাদেরকে টাকা দেওয়ার জন্য এ প্রকল্প নয়। এ প্রকল্পের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর, আত্মসহায়ক ও সম্মান রয়েছে। আর্থিক স্বাবলম্বী করে তুলতে পারে এ প্রকল্প বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা। এ পথে রয়েছে অসম সরকার। শীঘ্রই এ কাজের দিকে অগ্রগতি অসম সরকার। তিনি জানিয়েছেন মহিলাদের আত্মনির্ভর, আত্মসহায়ক, আর্থিক স্বাবলম্বী এবং সম্মানের জন্য এ প্রকল্প চালু করা হয়েছে। এ প্রকল্পের কারণে রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের সম্মান দ্বিগুণ হয়েছে। এই জন্য এই প্রকল্প নিয়ে আমার অনেক চিন্তা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য এর কাজ দ্রুত হওয়ারও আহ্বান জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো বদরপুর আর নয়, সিদ্ধেশ্বর নামকরণের ঘোষণা বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তর। শীঘ্রই বদরপুরের নতুন নাম হবে। শীঘ্রই বদরপুরের নাম বদল হবে বলে জানিয়েছেন কমলাক্ষ দে পুরকাস্ত। বদরপুরের নাম সরে নতুন নাম হবে সিদ্ধেশ্বর, জানিয়েছেন কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। তিনি জানিয়েছেন বদরপুর নাম আর নয়, বদরপুর নামের পরিবর্তে সিদ্ধেশ্বর নামকরণ করা হবে। এক চাঞ্চল্যকর ও হৃদয় বিদায়ক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের সিকোহাবাদে। 1.5 বছরের এক শিশুকে প্রাণঘাতী হামলা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে এ প্রতিশোধ নিতে এ ধরনের ঘটনাটি ঘটেছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। 1.5 বছরের শিশু আরবের মর্মান্তিক প্রাণহানি হওয়ায় পুরো শোকাবুদ অবস্থায় এলাকাবাসী চাঞ্চল্য হয়ে পড়েছে এ ঘটনার জেরে। ঘটনার বিবরণে জানা যায় 1.5 বছরের শিশু আরবের মাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত বিরাজ পাঠক, কিন্তু তিনি জানিয়েছেন আমি বিবাহিত, আমার এক 1.5 বছরের শিশু সন্তান রয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে প্রতিশোধ নিতে এ ধরনের অঘটনটি ঘটে। মায়ের কুল শূন্য করল বিরাজ পাঠক। 1.5 বছরের শিশুকে মার কাছ থেকে একটু দূরে সরে আনে মৃত্যুর কুলে ঢলে দিল অভিযুক্ত বিরাজ পাঠক। সিসিটিভি ফুটেজ সামনে আসতেই পুরো চাঞ্চল্য। এ খবর পুলিশ প্রশাসনকে দেওয়া হয়। পুলিশ প্রশাসন দ্রুত অভিযান চালান অভিযুক্ত বিরাজ পাঠককে আটক করার জন্য, কিন্তু অভিযুক্ত বিরাজ পাঠক পুলিশের হাতে অনায়াসে না আসা দেখে পুলিশ প্রশাসন এনকাউন্টারের সাহায্যে অভিযুক্ত বিরাজ পাঠককে আটক করেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের তদন্ত জোর কদমে চালু হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে জানলেও পুলিশের তদন্ত অন্দরমহল থেকে খুদিয়ে আনার চেষ্টা রয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।